মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি। প্রিয় দর্শক, দেখতে দেখতে শেষ হয়ে গিয়েছে করোনেশন চ্যাম্পিয়ন্স ট্রফি সিজন 1-এর সবগুলো খেলাই। তারপরেও শেষ হয়েও যেন হইল না শেষ, রয়ে গেছে তার কিছুটা রেশ। সেই রেশ থেকেই আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আরও একটি ম্যাচ, যেই ম্যাচে অংশগ্রহণ করবে দুর্বার 97, অর্থাৎ যারা এই সিজনে সিনিয়রদের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে তাদের সাথেই অংশগ্রহণ করবে আরও সিনিয়র যেই ব্যাচ স্কুল ফ্রেন্ডস 88, অর্থাৎ 1988 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন, আমার বাম পাশে আছেন আনিসুর রহমান শিমরোজ, আমার ডান পাশে আছেন পর্যায়ক্রমে উমর শরীফ এবং আসাদুজ্জামান আসাদ। আমরা আজকে কথা বলবো তাদের সাথে, জানবো তাদের প্রস্তুতির ব্যাপারে এবং জানবো এই করোনেশন চ্যাম্পিয়ন্স ট্রফির সম্পর্কে কিছু পরামর্শ, কিছু অভিজ্ঞতা এবং তাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার সম্পর্কে কিছু বিষয় এবং তাদের আয়োজন সম্পর্কে কিছু বিষয়। আমরা প্রথমেই প্রশ্ন করব আনিসুর রহমান শিমরোজকে, জানবো তার কাছ থেকে কিছু কথা। তো আপনারা যে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন, এই টুর্নামেন্টটা আয়োজন করেছে 2022 ব্যাচ, এটা তো জানেন। তো এই 22 ব্যাচ তো মোস্ট জুনিয়র একটা ব্যাচ, ওরা বয়সেও কম, তাদের ভুল ত্রুটি অনেকটাই আছে। তো তারপরেও তাদের এই আয়োজনটাকে আপনি কিভাবে দেখতেছেন? তাদেরকে আমি আমাদের গ্রামের পক্ষ থেকে আমি আয়োজনটা যখন করছে, মানে আমাকে বলছিল যে আপনারা কত ব্যাচ। আমি রাস্তাতে যখন হাইটা বাজারে যাই তখন আমাকে ওই 2022-এর ব্যাচের একটি স্টুডেন্ট আমাকে বলছিল যে ভাইয়া আপনারা কত ব্যাচ? আপনি বলতে আমরা 88 ব্যাচ। তখন আমরা একটা এই টুর্নামেন্ট ছাড়বো, সেই ব্যাপারে আপনারা কি বলেন? আমি বলছি তোমরা এই টুর্নামেন্টটা ছাড়ো আগে, তারপরে আমরা তোমাদের সাথে সহযোগিতা করবো ইনশাআল্লাহ যতটুকু পারি। মানে ওরা টুর্নামেন্ট অলরেডি ছেড়ে ফেলেছে, তারপরেও মোটামুটি দেখলাম যে আমাদের এখানে খেলা এই সুন্দরভাবে খেলা পরিচালনা হচ্ছে। শুনে আমি খুশি হয়েছি, খুবই মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, ওরা এত সুন্দরভাবে এই খেলাটা পরিচালনা করছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা তার কাছ থেকে যেটা শুনলাম, আমরা এখন আসাদ আঙ্কেলের সাথে একটু কথা বলি। তো এই যে আয়োজনটা, এই আয়োজনে আপনারা অংশগ্রহণ নিচ্ছেন, আমি জানি যে আপনি খেলাধুলা নিয়ে আগের থেকেও আগ্রহী। তো এই খেলাধুলার বিষয়টা থাকা গেলেন আমরা এত পরে এটাতে অংশগ্রহণ করার কারণটা কি বলে মনে করছেন? সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি 2022 ব্যাচের যারা এই খেলা পরিচালনা করতেছে, সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার ফ্রেন্ড স্টুডেন্ট 1980 ব্যাচের বন্ধুদেরকে সবাই মানে অংশগ্রহণ করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি যারা এই খেলায় পরিচালনা করতেছে তাদেরকে এবং আমার এলাকার কৃষি সন্তান যারা এই খেলাকে উৎসাহ দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা তো এখন গঠন হয়েছে, আমরা তো অনেক সিনিয়র হয়ে গেছি, তারপরে এরা যখন আমাদেরকে আহ্বান করলো আমরা সদরে তাদের আমন্ত্রণ আমরা গ্রহণ করেছি। তো আশা করব আগামীতে যেন আরও খেলা পরিচালনা করা হয়, এই আহ্বান দেখে আমার কথা শেষ করছি। আচ্ছা, এই যে টুর্নামেন্টটা হচ্ছে, এই টুর্নামেন্টে আপনারা যাদের সাথে খেলতে যাচ্ছেন তারা 1997 ব্যাচ, অর্থাৎ দুর্বার 97, তারা কিন্তু এই টুর্নামেন্টের সিনিয়রদের ব্যাচে চ্যাম্পিয়ন হয়েছে। এই চ্যাম্পিয়নদের সাথে আবার আপনাদের খেলা, এটা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং বিষয়। এই বিষয়টা আপনারা কিভাবে প্রতিহত করবেন বলে ভাবছেন? ধন্যবাদ সবাইকে, বিশেষ করে মিডিয়া মিশন 90 নিউজ ধন্যবাদ জানাই তাদের। ধন্যবাদ জানাই 2022 যারা ব্যাচ যারা এই খেলাটা পরিচালনা করছেন তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তারা এরকম একটা টুর্নামেন্ট ছাড়ছে এবছর 2024-এ, এবং করোনেশিয়ান যে এইটা যে উদ্যোগ নিছে এটা খুবই চমৎকার। এবং এই খেলায় আমরা দেখছি এবং আমরাও সহযোগিতা করছি, এটা প্রশংসনীয়। ওদের সবাইকে আমি ধন্যবাদ জানাই।
তারপরে বলবো আসলে 97 এরা চ্যাম্পিয়ন হয়েছে, এর আগেই আমরা বলছিলাম যারা চ্যাম্পিয়ন হবে তাদের সাথে আমরা একটা প্রীতি ম্যাচ খেলবো। কারণ আমরা যখন স্কুলে পড়তাম আমরা হলাম 1988 ব্যাচ, তখন আমাদের ব্যাচটা খুবই ফুটবলের দিকে খুবই ভালো একটা ব্যাচ ছিল। আমরা যখন 10-এ পড়ি তখন আমরা খেলা পরিচালনা করছিলাম 10 বনাম হুল স্কুল, তারা হুল স্কুল মিলেও আমাদের সাথে পারে নাই, তখন আমরা 2-0 গোলে চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেই সিলটা এখনই স্কুলে আমাদের জমা আছে আমাদের ব্যাচে। আসলে আমাদের সাহসটা ওই জায়গাতেই যে আমাদের ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু আসলে সংগ্রহ করতেও দেখা গেছে আসলে আমাদের যে এখন বয়স তাতে অনেকেই অসুস্থ, এটা আসলে সংগ্রহ করতেও আমাদের একটু ব্যাক পেতে হয়েছে। তারপরেও আমাদের আসলে আমরা সবাই মনে করতেছি যে আমরা তাদের সাথে পারবো। আসলে তারা কী রকম খেলোয়াড়, কীভাবে তারা চ্যাম্পিয়ন হলো, এটার একটা মাপকাঠি নির্ধারণ করার জন্যই আসলে আমাদের এনে এই খেলা অংশগ্রহণ, এবং আমরা মনে করি যে আমরা জিতবো এই আশাই ব্যক্ত করছি। আমাদের মোটামুটি আমাদের সাহস আছে, পারবো কিনা জানি না, এই বয়সে সাহসটাই তো অনেক কিছু। আচ্ছা, আপনি যেমনটা বলছিলেন যে আপনারা যখন 10-এ ছিলেন তখন হুল স্কুলের সাথে একটা আয়োজন করেছিলেন, তো সেইখান থেকে আমি একটা প্রশ্ন করি, ওই সময়ে 10-এ ছিলেন মানে 1987 সালে আপনারা যে আয়োজনের মাধ্যমে আপনারা জয়লাভ করেছিলেন, সেই যে তখনকার স্টেমিনা মানে স্ট্রংগেবিলিটি সেইটা কি এখনও আপনাদের মাঝে আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আছে, নাই তাও না। ওই সময়ের যেমন আমাদের 3 জন প্লেয়ার ইতিমধ্যে মারা গেছে, তাদের মধ্যে আমি তাদের স্মরণ করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের ব্যাচে ছিল ইউসুফ নামের এক ছেলে, সে মারা গেছে। একজন ছিল পালপাড়ার কৃষ্ণ, সে মারা গেছে। একজন ছিল শাহিন, সেও আমাদের ব্যাচেরই 88 ব্যাচে, সে মারা গেছে এবং তারা ওই ফুটবল ম্যাচে অংশগ্রহণ করছিল। যাই হোক, তাদের আমি বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আশা করি আমরা যারা আছি এই ব্যাচের, আসলে আমাদের 88 ব্যাচ নিয়ে আমরা ওইভাবেই করি নাই, এই প্রথম আমরা আসলে এক হয়ে ওই খেলা দেওয়াতে আমাদের সবাই উৎসাহ প্রকাশ করছে এবং আমরা খুব আনন্দ সহকারে এই খেলাটা উপভোগ করবো ইনশাল্লাহ, এবং পাবলিকদের মানে আমাদের গ্রামের সবাই উপভোগ করবে আশা করি। আচ্ছা, আমরাও সেটাই আশা করি। আমি আপনার কাছে আবার আরেকটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে আয়োজনটা, এই আয়োজনে আবার ফিরি, এই ধরনের আয়োজন কি বল্লাতে আরও করা সম্ভব কিনা বা এই ধরনের আয়োজন করা উচিত কিনা? এখন যে আয়োজনটা হতে যাচ্ছে এই আয়োজনটা আমি মনে করি যে প্রতি বছরই হওয়া উচিত। প্রতি বছরই হ্যাঁ, প্রতি বছরই আয়োজিত হওয়া উচিত। এই কারণে কারণ আমাদের ইয়াং জেনারেশন দেখা যায় যে অন্যদিকে চলে গেছে, ঠিক আছে, অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে। তো এই ধরনের খেলাধুলা যদি আমাদের এখানে বছরে 2-1 মাস ব্যাপী চলতে থাকে তাহলে দেখা যাবে যে ওই ছেলেগুলো মাঠমুখী হবে এবং কি খেলার প্রতি একটা স্পিড থাকবে এবং কি লোকগুলা অসৎ পথে যাবে না, তারা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবে, তার পাশাপাশি লেখাপড়া। আচ্ছা, আমরা যাচ্ছি আপনার কাছে আরেকবার, সেটা হচ্ছে যে এই যে আয়োজন যদি প্রতি বছর করতে যায় সেটার জন্য যেই পরিবেশের একটা মাঠ প্রয়োজন, সেই পরিবেশটা কি আমাদের স্কুলের মাঠটাতে আছে বলে আপনি মনে করেন? এখন বলতে গেলে আসলেই আমাদের যে মাঠের সংস্কার করা বিশেষ প্রয়োজন। তো আমি আহ্বান রাখবো আমাদের গ্রামের যারা প্রভাবশালী ব্যক্তি আছে তাদেরকে অনুরোধ করব তারা যেন এই বিষয়ে সবাই কিছু না কিছু সহযোগিতা করে, এবং হাট কমিটিকেও আমি অনুরোধ করব তারাও যেন স্কুলের এই মাঠের ব্যাপারে কিছু সহযোগিতা করে। আর আমরা যারা আছি আমাদেরও সবারই মানে উদ্যোগ নিতে হবে মাঠ সংস্কার করার জন্যে, আমাদের যা করণীয় আমাদের করতে হবে। আচ্ছা, এই মাঠ সংস্কারের জন্য যে আপনি বিভিন্ন জনকে যে আহ্বান করলেন, তো এই আহ্বানটাই কি শেষ হয়ে যায় নাকি মাঠটা তো স্কুলের কি দায়িত্ব আছে বলে? স্কুলের অবশ্যই দায়িত্ব আছে। স্কুল এখান থেকে তারা একটা ভালো একটা পাচ্ছে, শনিবার হাটের যে একটা পাচ্ছে, ওনারা পাচ্ছে। তো আমি সরকারের কাছে অনুরোধ করব সরকার যেন আমাদের মাঠের বিষয়ে একটু সুনজর দেয়। আচ্ছা, আপনার কাছে আসি যে মাঠ সংস্কারের বিষয়ে আমি এর আগেও প্রশ্ন করেছিলাম স্কুলের ক্রীড়া শিক্ষক বাড়ি স্যারকে।
তো তিনি যেটা বলেছিলেন, আঙ্কেল যেটা বললেন যে মোটামুটি সেম, যে হাটের কারণে মাঠের কিছুটা সমস্যা হচ্ছে, হয়তোবা হাটের কারণে কিছুটা সমস্যা হচ্ছেই। তো তারপরেও যে বিষয়টা আসে সেটা হচ্ছে এই হাটটা কিন্তু বল্লারের একটা ঐতিহ্য, বল্লার বিশাল একটা ঐতিহ্য ধারণ করে এই হাট। আমরা অনেকের মুখেই শুনেছি আগের, তারা বলেছে যে এই হাটটা নাকি একটা সময় হাটের শব্দের কারণে গম গম শব্দে মানুষ ভেতরে বা অনেক দূর থেকেও নাকি গম গম শব্দটা শোনা যেত শনিবারে। তো এই হাটটা তো নষ্ট করা যাবে না, হাটটা ঠিক রেখে কি মাঠটা সংস্কার করা সম্ভব? অবশ্যই সম্ভব। এখানে আমাদের যারা এখন রানিং, যারা স্কুলে কলেজে লেখাপড়া করতেছে, প্লাস আমাদের শিক্ষক, আমরা গ্রামের যারা আছি সবাই মোটামুটি আমরা সবাই একত্রে হয়ে আসলে উদ্যোগ নিতে হবে। ছোটদেরই আমাদের কাছে আসলে আমরা অবশ্যই সহযোগিতা করব, আপ্রাণ চেষ্টা করব। এখানে ইউনিয়ন পরিষদ আছে, তারপর যারা হাট ইজারা করে তাদের সহযোগিতা করে, ইউনিয়ন পরিষদের সহযোগিতা নিয়ে এবং স্কুল ম্যানেজিং কমিটি এদের সহযোগিতা নিয়ে এবং আমরাও সহযোগিতা করে এটা সুন্দর সুষ্ঠু সমাধান করা সম্ভব। সম্মিলিত সবার এলাকার সবার সম্মিলিত প্রচেষ্টায় আর কি একটা পরিবেশ তৈরি করা, যাতে খেলার মতো একটা পরিবেশ তৈরি করা। তো যাই হোক, আমরা আবার এবং আমরা সহযোগিতা করব, আমাদের ব্যাচ থেকে আমরা যারা আছি সবাই আমরা সহযোগিতা করব। আশা করি অন্যান্য ব্যাচ যারা আছে তারাও আপনাদের মতোই এই কাজে সাড়া দেবেন। তো আমরা আবার খেলায় আসি। তো এই যে সামনে যে খেলাটা, আপনাদের যে শুক্রবারে যে খেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো এই খেলা নিয়ে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা, বা দর্শকদের জন্য বিশেষ কোনো চমক আছে কিনা? চমক অ্যাকচুয়ালি অবশ্যই চমক আছে, কিন্তু এটা তো আমরা অ্যাকচুয়ালি প্রকাশ করতেছি না, এটা জনগণ দেখবে। আচ্ছা আচ্ছা, দর্শক যেমনটি শুনলেন, এই খেলায় কিন্তু বিশেষ কিছু চমক আছে, আপনারা মাঠে আসলে দেখতে পারবেন, অথবা যদি আপনারা মিশন 90-তে লাইভ দেখেন তারাও কিন্তু এই চমকগুলো দেখতে পারবেন। আমরা আবার প্রশ্নে ফিরি। তো এই যে বাচ্চাদের যে অংশগ্রহণ বা এটা, তো এইটার মধ্যে আপনাদেরও অংশগ্রহণ, আপনাদের প্রস্তুতি কেমন আছে এই খেলায় অংশগ্রহণ নিয়ে? ইনশাল্লাহ আমরা আমাদের যে বয়স, তারপরেও আমরা ফুল প্রস্তুতি নিয়ে মাঠে নামবো। আমরা জিতার জন্যই মাঠে নামবো। তারপরেও আমরা যেহেতু আমাদের সাথে অনেক জুনিয়র, তারা আমাদের থেকে তাদের যে স্পিড আর আমাদের যে স্পিড অনেক ডিফারেন্স, তারপর আমরা চেষ্টা করব আমরা যেন জিতে মাঠ থেকে বের হয়ে আসতে পারি। করোনেশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সকল খেলাই মোটামুটি সকল খেলাই এসএআর টেকের সৌজন্যে, মানে পোস্ট প্রোডাকশন এসএআর টেকের সম্প্রচারিত হয়েছে মিশন 90 নিউজে। এই যে যথারীতি আপনাদেরটাও এই সম্প্রচারের দায়িত্ব মিশন 90 নিউজ নিয়েছে, এসআর টেক পোস্ট প্রোডাকশনের দায়িত্ব নিয়েছে। এই যে সম্প্রচার হওয়া, দেশের বাহিরের মানুষের দেখা, প্রবাসে থেকেও মনে হচ্ছে যে সবাই একত্রিত হয়ে খেলাটা উপভোগ করছে বা দর্শক সারিতে বসে দেখতেছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন? ধন্যবাদ। প্রথমেও আমি ধন্যবাদ দিছি এই চ্যানেলকে। আশা করি আরও এই চ্যানেল আরও ইমপ্রুভ হবে আগামীতে। আর যদি এই চ্যানেলের যারা লোক আছে তারা যদি মনে করে আমাদের ব্যাচের সহযোগিতা দরকার, আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব। আর সবচেয়ে বড় বিষয়, আমাদের মনোবল শক্ত আছে, ভালো আছে যে আমরা জিতবো ইনশাল্লাহ। এটা আর আশা করি যারা খেলা দেখতে আসবেন তারা খেলাটা খুবই আনন্দময় উপভোগ করবেন, খুবই আনন্দ হবে ইনশাল্লাহ। আপনাদের যারা প্রবাসী বন্ধু আছে তাদের উদ্দেশ্যে কি আপনাদের কিছু বলার আছে? দোয়া করতে বলবো আমাদের বন্ধু 88 ব্যাচ, অবশ্যই দোয়া করবেন। আর আশা করি খেলাটা উপভোগ করবে, দেখবে আমাদের বন্ধুরা সবাই এবং এনজয় করবে। আশা করি জিতবো ইনশাল্লাহ আমরা। 88 ভীষণ 88 স্কুল ফ্রেন্ড 88। আচ্ছা, আমরা শুভকামনা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আপনাদের দর্শকদের বলবো যে মিশন 90-তে আপনারা খেলা উপভোগ করুন। যারা পারেন তারা অবশ্যই মাঠে এসে সরাসরি খেলা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, খোদা হাফেজ। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।